দেখা যায় না? না। সেই ফাইল দেখো, এই ফাইলে আমি ফাইলটা দেখি, অল্প পাঠিয়ে দিলেই তো। ওই মানে ওই লিঙ্কে জয়েন করে নাই। আচ্ছা, থাক, আগে কাজটা শেষ করে নেই, তারপর হচ্ছে। আচ্ছা, ওই দিন একটা ফেসবুকে স্টোরি দিচ্ছিলাম, কালকে দিলাম ছবিটা। এই ছবিটা কিন্তু চোখটা বুলান হয়েছে যে কি এই কি ঘটাইলাম ভারতকে। এই যে এটা, মানে আজকে হলো ফ্লেক্স। ফ্লেক্স কিভাবে কাজ করে, ওই যে ডিসপ্লে ইনলাইন ব্লক দিই, আবার ব্লক দিই, তারপর ডিসপ্লে নাম দেই। আর আজকে হলো ডিসপ্লে ঠিক আছে, কিন্তু ডিসপ্লে ফ্লেক্স, ওই ফ্লেক্সের উপর আবার অনেকগুলো প্রপার্টিজ, যার এক একটা এক এক রকম কাজ। প্রথমে যে এই এই বরাবর যেটা আছে, 1 2 3, এটা কোন হিসাবে রয়েছে, কলাম না রো? রো বরাবর রয়েছে। উপরে লেখা আছে সিলেক্ট ডিরেকশন। আবার ঠিক ওই যে আমরা যে এটাকে কার্ড তৈরি করতে ফিলেক্স ডিরেকশন কলাম করে দিলাম, ওইটারই কিন্তু এই কাজ তখন কিন্তু এটাই করা ছিল। আবার এই একই কাজ এই জায়গায় আবার করা হয়েছে হলো কলাম। এই দুইটারই আবার বিপরীত ঘটনা ঘটেছে যে নিচে সেটির ডিরেকশন রো ঠিক আছে, রো হাইফেন রিভার্স, মানে হলো 1 2 3, এই জায়গা থেকে শুরু হয়েছে, এই দিক থেকে এই দিকে, মানে যে মেইন অ্যাক্সিস রো, আর এর ক্রস অ্যাক্সিস সেটা হলো যে কলাম বরাবর। আবার এই জায়গাটায় উল্টো উল্টো হয়ে গেছে, মানে যখন কলাম হচ্ছে ওই ওর বিপরীত, ওর বিপরীত, তখন মেইন অ্যাক্সিস এই দিকে হয়েছে, ওই সময় ছিল হলো ক্রস অ্যাক্সিস এটা। এখন আবার ক্রস অ্যাক্সিস চলে গেছে এই দিক, তখন ওই জায়গাটা ছিল মেইন অ্যাক্সিস এই দিকে। এই যে এখানে যে ইমেজটা আছে, এই কন্ডিশন এই লজিক না বোঝা পর্যন্ত মানে ফ্লেক্স বসাও মানে কোনো কাজে আসবে না, যদি এগুলো না বুঝে আসবে। প্রথম যেটা দিচ্ছে সেটা হলো ফ্লেক্স ডিরেকশন রো। আমি এক কাজ করি, ওই জায়গায় করি আর এই জায়গায় না দেখাই, এটা কিছু আমার 7 দিনের বাদ একদিনে, 7 দিনের বাদ একদিনে খাওয়া নিবি, হবেন না? হবেন না? হয়তো এই জায়গা লাগবে ফ্লেক্স এইটুকু বাচ্চা একদম নতুন দিকে। এর জন্য একটা সেকশন আমি নেই।
কি অবস্থা আসলে প্রথমে? এই যেমনটা আশা করতেছিল তেমনই যা করা হয়েছে তাই। এক নম্বর এইটার একটা স্লাইডিং যে এগুলো আমরা বুঝে আসবে। সরকারের কি মাত্রাটা ভুলে যাচ্ছে। আচ্ছা, কালার সবটির একই হয়ে গেছে। আমি একটু অন্য কাজ করি। একটার পর একটা কালার আছে। ঠিক আছে? তার জন্য একটা পর একটা কালার এটা পার্সোনাল। এখন মেন খেলা খেলবে এগুলো কি বলতেছিল আসলে আসতেছে। প্রথমে আমাদের সিগন্যাল ইলেভেন নিলে কি হয়? উপরের থেকে মানে ব্লকের মধ্যে এভাবে বসে উপরের থেকে নিচে বসতে আসছে। আচ্ছা এই দেখা স্ট্যাটিক আসবো না আগে এই কারণে এখানে পজিশন দেইনি। তো যেগুলো মানে ঠিক নেই ওর ধর্মীয় উপর একটা বসবো নিচে একটা বসবো এই বসে মানে এই বরাবর বলে বসতে আসবো। লোক কথা কলম বড় শুধু এইরকমই যাবে। এটার মধ্যে আরো বাড়াই দেবে একই কথা 100টা দিলে এইভাবেই যাবে। কিন্তু আমার দরকার কি এটা এই দিকে নাও রো বরাবর যেমন তাহলে যে জায়গায় বলা আছে রো বরাবর ওইটা যাতে করতে চাই যে আমার এই টিপটা এইদিকে না হয় এই দিকে না বক্স আর একটা কাজ করি বডির ভিতরে সাইজ দেবো। আচ্ছা বডির ভিতরে দিলে সব জায়গায় হবে, হ্যাঁ বডি কিন্তু সব বডি কিন্তু সব এই জন্য বডির ভিতরে কিন্তু সব জায়গায় হবে। আমি সবগুলো একই মডেল চেয়েছি বডির ভিতর দিয়ে দিবো। কারণ এই জায়গায় আলাদা কোনো ডিজাইন করতেছিলাম এই বক্স গুলোর ভিতরে যে ফাঁকা আছে সেগুলো জানি করতে হবে বোঝা যাবে। এটা কাজ করতে হলে দেখলাম দেখ আমি কিন্তু এইটা চাই যে কলাম আমাদের তো এই অবস্থায় আছে কিন্তু এই অবস্থায় থাকবে না বা এইরকম করবে গ্লোবাল অবস্থা এটা সেই পজিশনের মতো কাজ করে। এর প্যারেন্টটা কেটা ফিলেক্স ফিলেক্সের ভিতরে কিন্তু সবগুলো আছে। এখন কিন্তু প্যারেন্ট চাইল্ড এত ব্যাখ্যা করার কিছু নাই। এটা কিন্তু পজিশনে দেখা নিয়ে আসা হয়েছে প্যারেন্ট কিভাবে কাজ করে আর চাইল্ড কিভাবে কাজ করে। এই ফিলেক্স এর আন্ডারে আছে হলো এই চারটা বক্স এটাকে কখনো করতে হবে। তো আমি আর একটা কাজ করি এই জিনিসটা হলো বুঝলাম তুমি একটা কথা দেখলাম আমি বুঝলাম যে আমাদের এই যে এরিয়াটা আছে এটা হলো কি এটার প্যারেন্ট এই বক্স গুলোর প্যারেন্ট ফ্লেক্স মানে কালো বাটাটা চার করে যে ফিটার আছে। তো এই জায়গায় একটা স্ক্রিন দিয়ে আরো ভালো ভালো মানে চারিদিকে একটু জায়গা করে দিলাম বেশ সহজ হয়ে যাবে। তাহলে এই
অর্ডারটাই তো আমাদের ফিক্স, এর আন্ডারে কিন্তু আমাদের এই বক্স গুলো আছে। এখন এই বক্স গুলো পাশাপাশি নেওয়া যায়। যার আন্ডারে যার আন্ডারে থাকবে তাহলে বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স প্রথম। এই ডিসপ্লে ফ্লেক্স তাহলে কিন্তু কাজ করবে প্রথম। ডিসপ্লে ফ্লেক্সের কাজ করতে হলে ডিসপ্লে ফ্লেক্স দিতেই হবে। এখন রোল বরাবর চলে গেল। সরকার বুঝে আসছে। সরকার ঘুমাই গেছেন নাকি, নাকি আবার বাড়ি বাড়ি পাহারা দিতে হবে? এইটুকু বুঝে আসছে যে পাশাপাশি কিভাবে গেল। হ্যাঁ, কি স্যার বলেন। আচ্ছা কি? প্রশ্ন প্রশ্ন তৈরি করলেন। ফোনে বক্স একটা নিলাম। আচ্ছা, এই জায়গাটায় যেহেতু ওই একই ক্লাস, একই ক্লাস চারটারে কি চারটা বক্স ধরে কালার দিতে হবে, না একটা দিলে পেয়ে যাবে? এটা তো ভিতরে, এটা তো ক্লাস না, এটা হলো ভিতরে কন্টেন্ট হিসেবে দিচ্ছে, মানে বোঝার জন্য। যদি একই মানে ক্লাস হয়, আর একই ক্লাস কিন্তু এলিমেন্ট যদি অনেকগুলো হয়, মডেল মানে ওর স্টাইল বা ডিজাইন যদি একই হয়, তাহলে তো একটা ধরে দিলে সব প্লে পাবে। কিন্তু কিন্তু আমি এই জায়গায় একটা ব্যতিক্রম কাজ করে রাখছি যে এন্টি সাইড, এটার এটার একটা ব্যাখ্যা আছে। এটার এটা দিছি এই কারণে যে আমি তো প্রথমে বক্সের কালার দিছি কি রেড, তাহলে সবগুলো তো রেড আর কথা না। কিন্তু সবগুলো দিলে তো বুঝে আসবে না, মানে ভালো ভালো দেখা যাবে না, আবার হলো মনে হবে না ওইটাই এক পুরো একটা ঠিক। এই জন্য হলো আমি ওদের একটু আলাদা করলাম এইটুকু দিয়ে, যে এটুকু ব্যবহার করলে এন্টি সাইড এটা দিলে ওরা একটা পর একটা কালার আসবে। আমি যদি ওখানে আরো ইয়া নেই, কি করে টিপ নেই, আরো যদি চার পাঁচটা নেই, তাহলে কত কালার নিলাম, ওর মতো কালার দিতেই আসবে, একটার পর একটা দিয়েই যাবে। হ্যাঁ, just সবুজ, সবুজ লাল সবুজ মানে একটা করে একটা আসবে, সবুজ লাল সবুজ লাল, কিন্তু এইটুকু যদি উঠাই দিই। হ্যাঁ, আচ্ছা, এটা এটা যদি এটা যদি আমি উঠাই দিই, তাহলে সব লাল হয়ে যাবে। এই যে সব লাল হয়ে যাবে, তাহলে তো মানে চারটা বক্স মনে হয় এরকম বোঝা যাবে। এই জন্য হলো এটা, এই কাজটা করে রাখছি এটাকে। তো এটা কি, এটার আরো কাজ আছে, আমি দেখা দিই। আপাতত এখন না বলি। So, তো ডিসপ্লে ফেলে যাওয়ার কারণে পাশাপাশি গেছে, এটা বুঝে আসছে কিনা? তাহলে এই জায়গায় মেইন অ্যাক্সেস, যেহেতু এই পাশ থেকে শুরু হয়েছে, মেইন অ্যাক্সেস, এই যে ওরা যে একটা মানে তীর চিহ্নতে বোঝাই দিচ্ছে যে মেইন অ্যাক্সেস এই বরাবর। মানে যদি ডিরেকশন রো থাকে, ডিরেকশন যদি রো থাকে, মেইন অ্যাক্সেস এই বরাবর, আর ডিরেকশন যদি কলম থাকে, তাহলে আবার উল্টো দিকে হয়ে যাচ্ছে, মানে এই মাথাটা এদিকে ঘুরাই দিলে হিসাবে কিন্তু তাই আসে। কারণ এইটাই উল্টে কিন্তু এইদিকে এদিকে আসছে। প্রথমে এইদিকে চলে গেছে, যখন কলাম দেওয়া হবে তাহলে উপর থেকে নিচের দিকে আসতেছে। তার মানে কি, এইটা যদি বোঝা আসে তাই এইটা কি বুঝতে বাকি আছে? হ্যাঁ, প্রথমে তো ফ্লেক্স ব্যবহার করি নাই। আমি যদি প্রথমে ফ্লেক্সটা ব্যবহার না করি, ফ্লেক্স দিলাম না, এক এক একটা প্রপার্টি কিন্তু ব্যবহার, কিন্তু এনে তো কোনো ফ্লেক্সের ব্যবহার হয় না, এটা কলাম থাকে আর রো থাকে, তাতে তো সমস্যা হয় না, কিন্তু এনে তো ফ্লেক্সই ব্যবহার করিনি। তো ফ্লেক্সের কথা চিন্তা করা হবে তখনই যখন ফ্লেক্স ব্যবহার করা হবে, যে আমি এখন ফ্লেক্স দিলাম, ডিসপ্লে ফ্লেক্স এটা দিলাম, দেওয়ার পরে এখন ও পাশাপাশি বসছে,
কিন্তু এইখানে আর একটা ঘটনা ঘটে আছে, সেটা হলো এই যে ফ্লেক্স ডিরেকশন রো, ডিসপ্লে যখন ফ্লেক্স দেয় ওই অটোমেটিক ফ্লেক্স ডিরেকশন রোই কাজ করে, ডিফল্ট ভাবে এটা বসে থাকে। বোঝা গেল? এখন এখানে যেরকম লিখছে যে ফ্লেক্স ডিরেকশন রো, আমি যদি ওই কথাটা এই জায়গায় লিখে দিই, ওই একই কথা হবে। ফ্লেক্স ডিরেকশন দিলাম দেখতে পাচ্ছি। একই না, ওইটা বলি। মানে ফ্লেক্স যখন দিছি, ও এই দিক থেকে রো বরাবর কিন্তু কাজ করতেছে, মানে পাশাপাশি বসে গেছে এই দিক থেকে এই দিকে। কিন্তু এখানে এই ম্যাচটা যেটা দিচ্ছে যে ফ্লেক্স ডিরেকশন রো, এই প্রপার্টিটা আমি নিচে লিখে দিলাম, তাও কিন্তু ও পাশাপাশি আছে, মানে পাশাপাশি করছে। এর এখন দুটো কোনটা কাজ করবে না। এখন যদি কলাম দিই, ডিসপ্লে ফ্লেক্সের কিছুই কাজ করবে না। এখন যদি কলাম দিই, কলাম বরাবর আসবে, তার তার অর্থ হলো ডিফল্ট ভাবে ওর রোই নিয়ে থাকে। যখন ওটা ডিসপ্লে ফ্লেক্স দেওয়া হবে, শর্ত এমন ছিল না, এটা আমি একটা কমন করে দিই। শর্ত কিন্তু এমন ছিল যে ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পরে এই মানে এরকম পাশাপাশি নেওয়ার জন্য এখানে কিন্তু ফ্লেক্স ডিরেকশন রো দেওয়া উচিত ছিল আমাদের, ঠিক না? কিন্তু ওইটা প্রথম অবস্থায় দেওয়া লাগে ফ্লেক্স, শুধু ফ্লেক্স দিছি, ওর ডিফল্ট ভাবে রো হিসাবেই থাকা, ডিফল্ট ভাবে রো বরাবরই থাকে, ডিফল্ট ডিফল্ট ভাবে সেটা রো বরাবর থাকে। তো পার্থক্যটা বোঝার জন্য যে কলাম দিলাম, কলাম বরাবর দিলাম, এখন এই যে কলাম বরাবর স্পেস, এই দুটা মানে এটা কলাম বরাবর, এটা রো বরাবর, এই দুটা বুঝে আসছে। সরকার, আচ্ছা এটা চলে গেল। এখন এই জায়গায় আর একটা কাজ আছে, এই যে নিচের দুইটা যে ফ্লেক্স ডিরেকশন রো হাইফেন রিভার্স, এটা তো যেটা বোঝায়, আমি আগে রোটা দেখাই। রো রিভার্স, রো রিভার্স দিয়ে দিলাম, পরিবর্তনটা কি হবে, কি হয়েছে পরিবর্তন? শুধু শুধু কি জায়গায় ছেড়ে দিছে না আরো পরিবর্তন করছে? আচ্ছা, এই জায়গায় ওয়ানটা রিভার্স মানে উল্টো দিকে হবে, এইটা বুঝতে পারছি, রিভার্স মানে উল্টো দিকে হবে। এই ওয়ানটা শুরুতে ছিল এই জায়গাতে, 1 2 3 4, যখন ওরা রিভার্স দিচ্ছে তখন কিন্তু এই দিক থেকে শুরু হয়েছে, ঠিক আছে? ওর স্টার্টিং পয়েন্ট ছিল এই জায়গায়, যখন রিভার্স দেওয়া হয়েছে তখন উল্টো দিকে চলে গেছে, যাই হোক, এই দিক থেকে 1 2 3, এখন কিন্তু 1 2 3 করে এগুলো উল্টো দেখা যাচ্ছে, বক্স সব কিন্তু উল্টো দিকে, ঠিক আছে? হ্যালো রোড রিভার্সের কাজ ওই একই কথা যদি কলম দেওয়া হয়, তাহলে কি হবে? একই কথা, ওটা ওটা বুঝে ও এখন এই বরাবর আসবে, এই বরাবর আসবে। এই জায়গায় কিন্তু অন 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 থাকার কথা ছিল, কিন্তু ও এই বরাবর ছিল। আচ্ছা, কি হলো? সেই জায়গায় আর একটা কাজ করি, রো দিলাম, আর রো রিভার্সে দিলাম, কলাম রিভার্সে দিলাম, দুইটাই দিছি, কাজ করবে কোনটা? সরকার, আচ্ছা, পড়ে থাকে জটিল, জটিল থাকে। আচ্ছা, এই একই জিনিস আমি আবার নিলাম, নিয়ে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক। এখন এই বক্সে দুইটার মডেল তো একই, এই জায়গায় কালার হলো কালো, এই জায়গায় মডেল তো একই, কোন কালারটা পাবেন? গ্রিন কোন পাবে?
আমি বলতেছি যে সেভটা দেখি ক্লাব কাজ করছে, মানে সিএসএস এ কিন্তু এই যে একই মডেল কিন্তু এটা এখানে যা দেওয়া আছে এখানে তাই দেওয়া আছে। তো এর দিছে হলো রেড, আমি যদি এটা আবার নিতাম বক্সটা আবার নিচে দেওয়া দিতাম হলো গ্রিন বা ইয়েলো কালার, তখন ইয়েলো কাজ করবে, তার মানে ও হিসাব করবো উপর থেকে নিচ পর্যন্ত আসবে, আইসা নিচের যেটা পাইবো সেইটাও দিবে, পুরো যেটা আছে সেটাও দেখতে হবে। বুঝা গেছে? এই জায়গায় ঠিক একই কাজ, আবার রিভার্স কাজ করবে, উল্টা কাজ করবে। তার আর একটা প্রমাণ আমি দিই। এখন আমি বলে দিলাম ফ্লেক্স ডিরেকশন রো, তবে হিসাবে রো বরাবর যাওয়ার কথা না। ওইটা নিয়ে করে দেখ, আবার যদি নিচে আমি দিই কলাম ফ্লেক্স ডিরেকশন কলাম, এটাও যদি দিই তো জীবনে ওটা কাজ করতে হয়, নিচে যে কলাম রিভার্স ওটাই কাজ করে। আচ্ছা এই প্রপার্টি গুলো লেখা থাকে এরকম কাজে লাগে। এখন 1 মিনিট আমি একটু পানি খেয়ে আসছি, একটু ইয়া করি, ঠিক আছে। তো এটা বোঝার জন্য আমাদের এই যে এটা একটা কাজ করে, যে ফ্লেক্সটা একটু হাইট দিতে হবে, একটু হাইট দেই 600। আচ্ছা এই জায়গায় আমি যে প্রপার্টি আছে সেটা হলো ওই জাস্টিফাই কন্টেন্ট, এর আগে যে দেখেছিলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার যদি দেওয়া হয় এরকম আসবো কোনে, মাঝখানে ছিল, ঠিক আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে মাঝে ছিল। আর এইটার হলো ডিফল্ট ভ্যালু যেটা থাকে ওই একদম টপে লেফটের যে শুরু হয়েছে ওইটার ডিফল্ট ভ্যালু ডিফল্ট অবস্থায় থাকে, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট এইটার ডিফল্ট ভাবেই থাকে, কিন্তু যদি নিচের এটা কাটে দেয় ওই শুরুতে যেরকম ছিল না ওই জায়গায় ওই বসে যাবে, এটা ডিফল্ট ভাবে ওইটা থাকে স্টার্ট। ওইটা যদি আমি মাঝে বা সেন্টার বরাবর তারপরে ইন্ড বরাবর যদি নিতে চাই সেগুলো আস্তে আস্তে এই ভ্যালু গুলো চেঞ্জ করে, কারণ যদি আমি জাস্ট ডিফাইন কন্টেন্ট সেন্টার দিই তাহলে কোথায় যাবে, মাঝে, মাঝে চলে যাবে। আর যদি এই পাশে চাই তাহলে কি হবে, লজিকে কি বলে, জাস্টিফাই কন্টেন্ট কি ইন্ড, ইন্ড দিলে তো শেষে যাবে নাকি, শেষে ছিল। আচ্ছা আর একটা আমি কিছু প্রপার্টি আছে জাস্টিফাই কন্টেন্ট, সেটা হলো স্পেস বিটুইন, স্পেস বিটুইন বলতে কি বোঝায়, এই যে এটা স্পেস বিটুইন মানে দুইটা দুইটা পাশাপাশি থাকবে, মানে একটা এই জায়গায় থাকবে একটা শুরুতে থাকবে একটা শেষে থাকবে, আর আর যে দুইটা আছে ওই দুইটা মাঝখানে যে জায়গা আছে তার তার ভিতরে ভাগ করে বসাই দেবে। বুঝতে পারছো? স্পেস বিটুইন এর কাজই তো এটা তো প্রথমে বললাম, ও ও ও স্পেস বিটুইন যখন দেওয়া হবে ও করবে কি, প্রথমটা এই জায়গায় বসাবে, দ্বিতীয়টা এই জায়গায় বসাবে, মানে শুরুটা এখানে থাকবো, শেষেরটা এইখানে থাকবে, আর মাঝখানে যে জায়গাগুলো আছে এই যে এখানে ফাঁকা জায়গা এখানে ফাঁকা জায়গা এখানে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলো এই দুইটারে জায়গা করে দিবে, সমান করে ভাগ করে দেবে শুধু। এখানে যদি আরো এ- এখানে যদি আরেকটা টিম নেওয়া হতো তাও ওইটারে মাঝখানে ফিট করে বসায় দিতে হয়। আর যত নেওয়া হবে মানে বক্স ওয়ান আর বক্স ফোর দুইটা একদম শুরুতে আর শেষে বসবে,
বসার পরে মাঝখানে যে জায়গা থাকবে সেই জায়গা আর যে বক্স গুলো আছে তাদের ভিতরে ভাগ করে দিবে। এগুলো স্পেস বিটুইন এর কাজ। তাই বললাম, স্পেস বিটুইন এর কাজ হলো প্রথম যেটা আছে সেটা প্রথমেই থাকে, শেষে যেটা আছে এটা শেষেই থাকে। আর মাঝখানে যারা আছে যে কটাই থাকুক না কেন, সেই কয়টার মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গাটা এদের ভাগ করে দেবে, এরে দেবে এরে দেবে, এইভাবে দিতে দিতে যতটুকু লাগে ততটুকু দেবে। ঠিক আছে। তবে ভিডিওর মধ্যে বললেও অন্যজনদের শুনলে তোমার এইরকম কমেন্টই করবে। জাস্ট জাস্টিফাই কন্টেন্ট আর একটা আছে, সেটা হলো স্পেস বিটুইন দেখবে আমি অ্যারাউন্ড, স্পেস অ্যারাউন্ড, অ্যারাউন্ড বলতে কি বোঝায়? এদের এই মানে মিনিং গুলো বুঝলে সবই বোঝা যায়। মানে ও এখন করছে কি, এই পাশেও জায়গা ছাড়ছে, এই পাশেও জায়গা ছাড়ছে, সমান্তরে ছেড়ে মাঝখানে যারা আছে তাদেরকে সমান ভাবে ভাগ করে দিচ্ছে। কিরকম? ও এই যে এটাকে একটু জায়গা ছাড়ছে, এখানে কিন্তু একটা হালকা আমাদের প্যাডিং দেওয়া আছে, এইটুকু ছাড়ছে। আবার মানে এই পাশে যতটুকু জায়গা নিছে এই পাশে ততটুকু নিছে, এর আবার এই পাশে যতটুকু আছে এই পাশে ততটুকু আছে। তার মানে দুই পাশে সমানভাবে জায়গা নিয়ে বসে গেছে সবাই। এর মাপ দিলে এরকম আসবে, এখানে যতটুকু এখানে ততটুকু, আর ইনার এখানে যতটুকু এখানে ততটুকু, এটার এই পাশে যতটুকু এই পাশে ততটুকু। বুঝা যাচ্ছে অ্যারাউন্ডের কাজ কি? আবার একটু বুঝাই দিচ্ছি, এই যেটা কমেন্ট করে দিলাম, স্পেস বিটুইন এর কাজ আগে কেমন ছিল? তাহলে দুই পাশাপাশি আগে দুইটা বসে যেত, শুরুতে শেষে। ঠিক আছে, ছেড়ে গেল কিন্তু। আর একটুখানি অন করে অন, তাহলে সহজ হবে। আচ্ছা, এই পাশে একটা এই পাশে একটা চলে গেছে, মাঝখানে কিন্তু অনেক জায়গা, এই জায়গা ওরা ভাগ করে দিছে, কিন্তু এই শুরুটার শেষেরটার সাথে কিন্তু কোনো মিল নেই। আর যদি এইটা দিই, এখন যদি এইটা দিই, তো এটা দিই, তাইলে করবে কি সব, এখন এখন কিন্তু সবাই এর এই পাশে যতটুকু জায়গা এখানে ততটুকু জায়গা, আবার এইটার এই পাশে যতটুকু জায়গা এখানে ততটুকু জায়গা, এইভাবে পরপর 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 দিয়ে দেশে রয়েছে। আর একটা আছে, সেটা ফিরে শেষ। এটা কি করে? দুই পাশে ছেড়ে দিয়ে, সমান করে দুই পাশে ছেড়ে দিচ্ছে, এই পাশে যতটুকু ছাড়ছে এই পাশে যতটুকু ছাড়ছে। মানে স্পেস বিটুইন করছে কি, স্পেস বিটুইন যখন দিলাম তখন করছে কি এই পাশে আগে জায়গা নিচ্ছে, এইখানে আগে বসছে অ্যারাউন্ড যা। হ্যাঁ, হ্যাঁ। আর এ এখন সমান তালে আছে, একদম সমান তালে আছে, সব দিকে ঠিক। এগুলো সহজ, হ্যাঁ, এগুলো তো মানে একবার নড়াচড়া করলেই করার কিছু নাই। আচ্ছা, সব গেল, আবার জায়গায় নিয়ে আসি। এখন এই দিকে তো সেন্টার করলাম, এই দিকে এখন উপর থেকে নিচ বরাবর সেন্টার হবে। আমরা তো সেন্টার করলাম এটারে এইখান থেকে নিয়ে এইখানে দিই, এই জায়গাটা। এখন এইটা এইখান থেকে সেন্টার না হয় এইখান থেকে সেন্টার, এই দিক থেকে।
হবে তো হবে, আবার মাঝখানে থাকবে, ওই যে আমরা মাঝে যে কাজ করি, এইটা এইখান থেকে এইখানে নিয়ে আসবো। ঠিক আছে, এই বরাবর সেন্টার, কলাম বরাবর। ওইটার জন্য যে আমরা মাঝে যে কাজ করলাম, অ্যালাইনমেন্ট আইটেম ডিফল্ট ভাবে স্টার্ট থেকে, মানে শুরু যেখানে আছে ওইটাই ডিফল্ট। আমরা যদি এখন সেন্টার দিই, তাহলে মাঝে চলে আসবে। সরকার, বুঝে আসছে না? মাঝে কি করে আসলে বুঝে আসছে? এটুকু বুঝে আসছে নাকি মাঝে কি করে আসলো? এর আবার ওইরকম কয়েকটা প্রপার্টি আছে, সেটা হলো অ্যালাইন। যদি ইন্ট দেই তাহলে কোথায় যাবে? নিচে, নিচে। এখন যদি আমি এখানে চাই, নিচে তো আসছে, ঠিক আছে, কিন্তু নিচে থাকবো না। এখন আমি এই জায়গায় চাই, তাহলে কি দেওয়া লাগতে পারে? একদম মাঝখানে আছে। যদি তো এই জায়গায় চাই, তাহলে আমার এখানে দিতে হবে এই প্রপার্টিটা, তো কমেন্ট থাকবো। আর এই যেখানে যে একটা প্রপার্টি ব্যবহার করা ছিল, এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এইটা যদি এখানে লিখে দিই, একদম পারফেক্ট। মাছ, মাছ বরাবর ছিল। তার মানে এখানে দুইটা কাজ করা হয়েছে, একটা হলো রো বরাবর ওটা সেন্টার নিয়ে আসা হয়েছে, রো বরাবর। সেটা হলো জাস্টিফাই কন্টেন্ট, দুইটা কাজ করছে রো বরাবর। যখন জাস্টিফাই, ও তো শুরুতে এখানে ছিল, যখন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিছে ও এখান থেকে এখানে চলে গেছে। তারপরে যখন বলছি অ্যালাইন আইটেম সেন্টার, তখন উপর থেকে ওই জায়গায় এসে বসে গেছে। কিভাবে ঘটনা ঘটছে সরকার বুঝে আসছে? এরকম করলে কাজ হবো না, কাজের কিন্তু ওই রকমই শেষমেশ দিতে হয়। আর যদি এটা আমি কমেন্ট করে দিই, এটা যদি কমেন্ট করে দিই, ও উপরে চলে যাবে, সেন্টারে থাকবে কিন্তু মাঝখানে থাকবে না, উপরে চলে যাবে। এভাবে ঘুরাই ফিরাই কাজ করতে হবে, যে কোনটা কিভাবে কাজ করে। বুঝেছেন সরকার? তাহলে এটুকু একটু কমেন্ট করে দিই। আচ্ছা, এই জায়গায় আর একটা কন্ডিশন আছে, সেটা হলো স্ট্রেস ঠিকভাবে এটা থাকে শুধু, কিন্তু এই স্ট্রেসটা এখন কাজ করবে না। এখন যদি দেই, এটা কোনো কাজ করবে না। কি জন্য করলো না? কারণ স্ট্রেসটা কাজ করবে তখনই যখন হলো এটা হাইটটা উঠায় দেওয়া হবে, যে আমাদের বক্সের যদি কোনো হাইট না থাকতো, তাহলে ও কি করতো? এটা দেওয়ার কারণে ও কি করবে, এখন এই যে এইখান থেকে, এই যে বক্স দরজা আছে, এইটুকু জায়গা আছে, ও এইখান থেকে এই পর্যন্ত জায়গা, পুরো জায়গা দখল করবে। সব ঠিক, এই বরাবর এই বরাবর। ঠিক আছে, এটা যদি যে বক্সটা কাজ করতেছে ওর যদি কোনো হাইট না থাকে, তাইলে কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। আমরা প্র্যাকটিস করার সময় শেষে এটা দিয়ে সারাদিন বা রিলোড দিয়ে আসছি, কি ব্যাপার, কোন জায়গা নিচ্ছে না কি জানে।
তো ওরা হাইট উঠাই দিত, দিলে তাহলে সে এটা কাজ করবে, তাছাড়া কিন্তু কাজ করবে না। না, ও হাইট থাকবে। এই যে আরেকটা আছে, এটার কাজ কি? এখন এখানে একটা কাজ করি, এটা বোঝাবার দিয়ে যেখানে একটা এখানে একটা হয় না বাটারি কিনা কি হবে? লাইট দেন 200। কপি করে দিই, মানে তার একটু কাজ হয়, প্র্যাকটিস করার সময় লেখার পড়া লিখে দেখে কাজ করা যাবে, চলে যাবে আগের অবস্থায় ফেরত আসে, সেট করার পর। এটার টাইম শেষ হয়ে গেছে, হয় কত মিনিট? মিস মিস এতক্ষণ যে কাজ করলাম এগুলো কিন্তু ফেলেক্স কন্টেনারের ভিতর কাজ করে। মানে ফেলেক্স কিন্তু বক্সের ভিতরে কাজ করা হয়নি। এই যে বক্স গুলো আছে যে এর ভিতরে কিন্তু কোনো প্রপার্টি দেওয়া হয়নি ফ্লেক্স, দেওয়া হয়েছে কার ভিতরে, ফেলেক্স যে ডিপটা আছে তার ভিতরে, সব কিন্তু এই ফ্লেক্স ডিপের ভিতরে আছে সব। এখন ফ্লেক্স ডিপের ভিতরেও কিছু প্রপার্টির ব্যবহার আছে, আবার চাইল্ড ফ্লেক্সের আন্ডার যে চাইল্ড ডিপ গুলো আছে এরও কিছু প্রপার্টির ব্যবহার আছে। তো এই চাইল্ড, না, চাইল্ড গুলা কি আজকেই দেখাই দেবো না এই পর্যন্তই থাকবো? ঠিক আছে, ঠিক আছে। হুম। এটা এটা কি, এটা কি ধরছি, এটা জায়গাটা কি? ফেলেক্স ধরা হয়েছে, ফেলেক্স লেখা হয়েছে, আমি ফেলেক্স এই দ্বীপটার নাম ফেলেক্স দিছি এই কারণে যে বুঝতে জানি সহজ হয় যে আমরা এই এটাকে ফ্লেক্স করতেছি। আসলে এটা এইভাবে লেখেন, এটা লেখা হলো যাই হোক ফেলেক্স কন্টেইনার এইভাবে লেখে, মানে ওয়েবের নিয়ম অনুসারে, এইচটিএমএল মার্কআপ অনুসারে এইভাবে লেখে ফ্লেক্স কন্টেইনার। কিন্তু বোঝানোর জন্য, সহজ করার জন্য আমি ফেলেক্স লিখে রাখছি, জানি বোঝে যে হ্যাঁ, আমরা এর ভিতরে যত আইটেম গুলো আছে তাদেরকে ফ্লেক্স করতেছি। এখন এই আইটেমেরও ফ্লেক্সের কাজ আছে, যেমন আমি যদি এই বক্সে ফ্লেক্সি ফ্লেক্সি অন দিই, মানে ফ্লেক্স প্রো ওয়ান, তাহলে কি হলো? গ্রো বলতে কি বোঝায়, গ্রো বলতে কি বোঝায়? এখানে যে গ্রো দিছি, গ্রো বলতে কি বোঝায়? বলে না গ্রো করো, গ্রো করো, তো গ্রো বলতে কি বোঝায়? হ্যাঁ, এটা নতুন। আচ্ছা তাহলে এক কাজ করি, হ্যাঁ? নতুন মনে হয় আমি শুনতেছি, তাহলে আমি ট্রান্সলেটর দেখাই, যেহেতু নতুন, তাদের পুরাতন ভাবে বলে লাভ নাই, নতুন
লিখে এটা কি বলে, কি বলছে ওরা? হাওয়া বলছে। হাওয়া বা বৃদ্ধি পাওয়া বা বড় হওয়া। আমি প্রথমে বলছিলাম যে গ্রো করো, গ্রো করো, বিজনেস গ্রো করো। তারপরে আরো কিছু ইয়ে আছে, ঘটনা আছে, ওগুলো বলে গ্রো করো মানে আরো উন্নতি করো, আরো বৃদ্ধি করো, আরো বেশি করো। তো এই গ্রো বুঝলে আর এটা না বোঝার কিছু না, যে ফ্লেক্স গ্রো দিলে কি হবে, সব মানে এখানে যে জায়গাটা ছিল অতিরিক্ত জায়গা, ওই জায়গাটা রাখবো না। ও তখন গ্রো করে সব ফিল আপ করে ফেলবে। করছে ও তাই, তাই করে নাই? আগে কি এরকম ছিল? আচ্ছা, গ্রোর পার্থক্য বোঝার জন্য আর একটা কাজ করি, এখানে একটা অন্য সিও, দুই নাম্বার যেটা, মানে দুই নাম্বার যে বক্সটা, আমি যদি এই জায়গায় সিও এটা যদি করি, তাহলে গ্রো টু, টু দিলাম, তাহলে কি হবে এখন? দুই নাম্বারটা কিন্তু আগের যে এক নাম্বারটা গ্রো ওয়ান ছিল, ওইটার সেটার জায়গা এখন বেশি না? ওই জেড ইন্ডেক্স আছে জোর মতো ওয়ান আর কি। তাহলে এইটা আগে একে তো দিয়েছিলাম ওয়ান, ওয়ানের সেটার জায়গা বেশি হয়ে গেল। এখন যদি গ্রো ফ্লেক্স প্রথমটা স্টার দিই, তাহলে এখন কি করবো? এখন এই জায়গায় যেটা ঘটছে, কারে দিলাম স্যার? ও, ওটা তো সব লেখা হয়ে গেছে, এই জন্য পার্থক্যটা বোঝার জন্য আমার একটু কাজ করতে হবে, এই লেখা। এই কথাটা এখানে চার থাকুক, ওয়ান থাকুক। আচ্ছা, ফেলিক্স ফোর ডিফল্ট ভাবে ওয়ানই থাকে, ঠিক আছে? আর ডিফল্ট ভ্যালু ওয়ান, মনের পরে যা যা দেওয়া তাই তাই কাজ করবে। আচ্ছা, পার্থক্যটা বোঝার জন্য ওখানে যখন ওয়ান আছে, এখানে থ্রি দিলাম, আর সবচেয়ে বেশি আছে কার? চার, চার নম্বরে ক্লাস বল সবচেয়ে বেশি আছে। এখন এই জায়গায় বুঝলে আর মানে নতুন করে পড়ার কিছু নাই, এর মান দেওয়া আছে ওয়ান, এর যতটুকু জায়গা, এরও ততটুকু জায়গা, তাহলে কি বুঝতে বাকি আছে যে ডিফল্ট ভ্যালু কি? কারণ কারণ হলো ওয়ান রে, বক্স ওয়ান রে ওয়ান মান দিছে, থ্রি রে কিছুই দেয়নি, তাহলে ও যতটুকু এও ততটুকু। এখন এরে দিছি কত? টু। এরে দিছি থ্রি, তার মানে ও টু, তার চেয়ে বেশি জায়গা দিছে ও, হিসাবে কি তাই বলেন? এই যে ওয়ান, টু, থ্রি, এটা হলো চার নাম্বার, এটা হলো দুই নাম্বার। আর এখানে তো মানে ওয়ান দেওয়া যে কথা, তিনের মান দেওয়া যে কথা, কারণ তিন হলো ডিফল্ট ভ্যালু নিয়ে বসে আছে। ওই যে বক্সের ভিতরে বলে দিছি ওয়ান। কাজ লেগে যাচ্ছে নাকি? এটুকু বোঝা যাচ্ছে এটুকু? আহ, আসলে আর একটা আছে প্রপার্টি, সেটা হলো ফ্লেক্স সিঙ্ক। এটা, এটা কি কাজ করে? এটা যদি চলো, কি মান নেবো? ফ্লেক্স তো অনেক কিছু করার, লেআউট কি জানি। আর আমার ওরা কি পরে হবে হলো ইয়া করতে, কি বলে, আচ্ছা, এই সিঙ্কের কাজটা,
মানে বড় সড়ো না করলে বোঝা যাবে না। এটা হলো মানে ঘোড়াটা কি বৃদ্ধি করে, ঠিক আছে? সিরিংটা তার বিপরীত, তাহলে কি হইতে পারে? হম, ওইটাই। সিরিংটা দিলে কমে যাবে, ফ্লেক্স করে দিলে বৃদ্ধি পাবে। আর একটা প্রপার্টি জায়গা আছে, সেটা হলো, এখানে আগে এটা শেষ করে দিয়েছি, যা আগে যা ছিল তাই। আচ্ছা, এরকম। এখন এই জায়গায় একটা কাহিনী আমি ঘটাই, সেটা করতে গেলে এটা আমার উঠে দিতে হবে। এখানে ধরেন আমি অনেক প্রকার নিলাম, সমানে 60টা হয়ে গেছে। এখন এই 59টা কি করবে? এখানে যে আমার কন্টেনার একটা 80% জায়গা আছে, এর ভিতরে থাকবো না এখান থেকে বাইরে আসলে? সরকার, মানে আমি তো এখানে অনেকগুলা ডিপ নিলাম, এই যে 59টা, এই যে এতগুলা ডিপ নিচ্ছি, নেওয়া হয়েছে ওই জায়গায়। এগুলো নেওয়ার পর আমি যদি রিলোড দিই, এই ডিপ গুলা এই জায়গা থেকে এই যে এইদিকে যে চলে গেছে, এখান থেকে বের হয়ে নিচের দিকে আসবো নাকি এই দিকেই চলে যাবো? ম্যাডাম, সব এই কন্টেনারের বাইরে চলে গেছে। আবার নিচে একটি স্কল বার দিচ্ছে, দেখেন ও কত দূর চলে গেছে। জাতি আছে, জাতি আছে, এবার কোটি কোটি নিলে ওইভাবে যাবেই। কারণ আমরা তো ফ্লেক্স নিচ্ছি, এটা তো বলি নাই যে তুমি এইদিকে থেকে তুমি নিচের দিকে আসো বা উপরের দিকে যাও বা এই পর্যন্ত থাকো। তো ওইটা ফিট করার জন্য আমাদের এখানে যেটা করা লাগে, সেটা হলো 7-8টা নিলাম। এখন এই ফ্লেক্স যেখানে দেওয়া হয়, মানে ফ্লেক্স কন্টেনার যেটা, যে প্যারেন্টার, সেটাতে তোমরা ফ্লেক্স দিই, ডিসপ্লে ফ্লেক্স। এই প্যারেন্টারকে আগে বলে আসতে হবে ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ, তার ভ্যালু হলো র্যাপ, ফ্লেক্স র্যাপ, তার ভ্যালু কি? র্যাপ। এইটা দিলে ও ব্রেক দেবে। এখনো ব্রেক বোঝা যাচ্ছে না কি জন্য? আমি যদি এইভাবে ফ্লুইডটা বাড়াই দেই, 400 করে দিই, তাহলে বোঝা যাবে কারণ এই জায়গায় অত আইটেম হওয়া পারেনি। এই ব্রেক দিয়ে সব নিচে চলে আসছে। আর একটু কমাই দিই, তাহলে আরো 300 দিই। 300 ছিল 200। আচ্ছা, আমি করতেছি সাথে সাথে জয়েন, তাহলে আমাদের টাইম নষ্ট হবে। এই দিয়ে দিছি। সবই তো সবই তো সহজে শুনি, মাঝে মাঝে আবার কঠিন হয়ে যায় কি কারণে একটু বেশি। তাহলে ব্রেক, আচ্ছা এই জায়গায় ও ফ্লেক্স র্যাপ দেওয়ার কারণে ও যেটা করছে, যেটা 200 পিক্সেল, এখানে 200 পিক্সেল, এখানে 200 পিক্সেল, এখানে 200 পিক্সেল, এখানে 200 পিক্সেল। এখন এই জায়গায় একটু জায়গা ফাঁকা আছে, তার কারণ হলো এই বক্সটা 200 পিক্সেল যে ওর এই জায়গাটা এখানে পায় না, মানে একটু বাড়তেছে না পাওয়ার কারণে ও নিচে চলে আসছে। তারপর মানে এখন দিলে ওই বরাবরই কাজ করবে, ঠিক আছে? কারণ এই জায়গার একটা কন্ডিশন আছে, সেটা হলো আমরা যে ফ্লেক্স র্যাপ র্যাপ দিলাম, আর ফ্লেক্স
এই র্যাপের ডিফল্ট ভ্যালু হলো নো র্যাপ। মানে প্রথমে যেটা ছিল যে ও ভেঙে ছিল আমাদের কন্টেনার বের হয়ে চলে গেছে এই যে এটা। এখানে যদি আমি একটু বাড়াই দেই তাহলে বলবো এখনো বাইরে চলে যাবে, এখনো যায় না, কারণ আমার জায়গা নিতেই আছে নিতেই আছে নিতেই আছে। আচ্ছা ঠিক আছে, এই যে বের হয়ে চলে গেছে, এটার ডিফল্ট ভ্যালু হলো নো র্যাপ, সিলেক্ট র্যাপ নো র্যাপ, এটা হলো ডিফল্ট ভ্যালু। তো ডিফল্ট ভ্যালু হলো এইটা। আর আমরা যদি র্যাপ করে দিই তাহলে তো পাশাপাশি বসে যাবে। তাহলে প্রথমে আমি নো র্যাপ বসাই দিলাম, পরে র্যাপ বসাই দিলাম, এখন কি হবে? নিচে নিচে চলে আসবে। সেটা আরেকটা ভ্যালু আছে, সেটা হলো, ঠিক আছে আচ্ছা বলবো নি, ঠিক আছে। ফেলেক্স, ফেলেক্স, আচ্ছা ফেলেক্স র্যাপ, আবার র্যাপ রিভার্স আছে, এখন কি হবে? এই ওয়ানটা আবার নিচে চলে আসবে, এই দিক থেকে শুরু হয়েছে। মানে যেটা উপর থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা আবার নিচের থেকে শুরু হয়েছে, যখনটা নিচে চলে আসছে। আচ্ছা, এই জায়গায় আমরা আর একটা কথা, যে আমরা চাই আমরা এখানে আগের মতো চারটাই কাঠ নিয়েছি, ওয়ান টু থ্রি, চারটা কাঠে থাক। আর হলো এই পর্যন্ত কমেন্ট করা থাক, এই পর্যন্ত। এখন একটা শর্ত মোতাবেক কাজ করি, এটাই শেষ, এরপর আর নিতে হবে। এখন যে যে চারটা ঠিক আছে, চারটা চারটা আটটা, তো এটা কি কাজ করে যে বললেন না, এগুলা কিভাবে কাজ করে? আচ্ছা, কি কাজ করে এখানে পেয়েছেন? ফ্লেক্স দিয়ে অনেক কিছু করা যায়। এই যে একটা সাইট আসলো, এই জায়গায় যে এই যে একটা ইমেজ, এর পাশে আবার এই যে একটা, এর পাশে আবার এই যে একটা, এগুলা কিভাবে নিচ্ছে? এই পাশাপাশি কিভাবে নেওয়া হয়েছে? এর পাশে এটা বসবো, আবার এর নিচে আবার এগুলা বসবো, এর পাশে আবার এটা আছে। মানে যে তিনটা পাশাপাশি, এখন ধরেন আমরা এটা করতে চাই, আমাদের তিনটা এরকম পাশাপাশি বসাতে হবে। তাহলে এটা বুঝে আসেন, তাহলে বুঝবেন না কিভাবে করে। ধরেন আমরা এই জায়গায় একটা কমাই দিলাম, আমরা ওই তিনটা পাশাপাশি বসাইতে চাই। তো এর জন্য তিনটার তাহলে 100% এর ভিতরে ভাগ করে দিলে কত করে হবে? 100 ভাগ 3 কত করে হবে? আচ্ছা, ডিসপ্লে যখন ফেলে রাখা হয়েছে, তাহলে তিনটা পাশাপাশি গেছে, হ্যাঁ? ঠিক আছে না? আচ্ছা, এর নিচে যদি আরো তিনটা থাকতো, তাহলে কি হইতো? পাশাপাশি কি আসবো? আসবো না। ওই ওর ভিতরেই, কারণ আমরা এই জায়গায় ডিসপ্লে ফেলেক দিছি, কিন্তু ফেলেক র্যাপ যেটা তখন না দিল, কোনো পাশাপাশি আসবে। ফেলেক র্যাপ, র্যাপ করতে হবে, তুমি উপর নিচে চলে আসো, ঠিক আছে?
তাহলে এইখানে যে উপর নিচে কিভাবে করলো এই ডিজাইন এখানে আসছেন, যদিও আমাদের একটু হাইট কম আছে, হাইট একটু বাড়াই দিলেই যথেষ্ট। হাইট যদি এখানে আমি 300 করে দিই বা 400 করে দিই তাই যথেষ্ট। ঠিক আছে। তবে যখন হলো ফ্লেক্স র্যাপ বা ডিসপ্লে ফেলে দিতে যখন র্যাপ করা হয়, তখন এই জায়গায় যে চাইল্ড গুলোরে র্যাপ করা হয় তাদের এই জায়গায় উইথ দিতে হয় না। এর একটা ব্যাখ্যা আছে। এখানে ফ্লেক্স যেহেতু ফ্লেক্সের সবকিছু ফ্লেক্স ব্যাসিস নামে একটা প্রপার্টি আছে, সেইটার এখানে ব্যবহার করতে হয়। এটা উইথেরই কাজ করবো, তবে এর আলাদা একটা ব্যাখ্যা আছে, এটা অন্য সময় ব্যবহার করি। কিছু চেঞ্জ হয়েছে, আমি যে উইথ বাদ দিয়ে ফ্লেক্স ব্যাসিস দিলাম, সেটি পরিবর্তন হয়েছে, কিছুই কিন্তু হয় না, কিন্তু কাজ করছে। তাহলে এখানে কতগুলো প্রপার্টি হলো,